মধুময় শ্রী বৃন্দাবনে কৃষ্ণ অনুরাগিনী গোপকুমারীগণ কৃষ্ণ প্রেমে অধীরা ব্যাকুলা হয়ে পড়লেন। তাদের অভিলাষ সেই ব্রজেন্দ্র নন্দনকে পতিরূপে সেবা করার তীব্র ইচ্ছা। কিন্তু কিভাবে তারা এই পরম পদ লাভ করবে? দিবারাত্রে এই কথা চিন্তা করে নয়ন জলে ভাসছে। এমতো সময় হিতাকাঙ্ক্ষিনী তপস্বিনী বৃন্দাদেবী তাদের সম্মুখে এসে দাঁড়ালেন। গোপকুমারীগণকে বললেন, তোমাদের আমি আশীর্বাদ করলাম। হে ব্রজললনাগণ, তোমাদের চিন্তা নেই, এসো আমি তোমাদের কর্ণে যোগমায়া মন্ত্র প্রদান করব। যাও, তোমরা যমুনা তীরে 1 মাস কাত্যায়নীর ব্রত করো, তোমাদের মনোরথ সিদ্ধ হবেই হবে। তাই হেমন্তকালে যমুনার তীরে কাত্যায়নী দেবীর মূর্তি স্থাপন করে কায় মনোবাক্যে 1 মাস কাল প্রাণপণ চেষ্টায় কাত্যায়নী ব্রতের অনুষ্ঠান তারা করেছিলেন। তারা মা যোগমায়ার কাছে কেঁদে কেঁদে বলছে, হে মা যোগমায়া, সর্বেশ্বরী পরমেশ্বরী সর্বেশ্বরী পরমেশ্বরী হে যোগ মায়া যোগেশ্বরী 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 সর্বেশ্বরী পরমেশ্বরী হে যোগ মায়া পরমেশ্বরী হে যোগ মায়া যোগেশ্বরী কাত্যায়নী মহামায়ে মহাজগীরধীশ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। গোপকুমারীগণের অপার কৃষ্ণানুরাগ মহিমায় এবং কৃষ্ণ প্রাপ্তির তীব্র উৎকণ্ঠায় সন্তুষ্ট হলেন পূর্ণমাসী যোগমায়া। তিনি বললেন, তথাস্তু। হে ব্রজললনাগণ, তোমাদের মনের অভিলাষ পূর্ণ হবে, তবে আজকে নয়, আগত শারদ পূর্ণিমা রজনীতে তোমাদের অভিলাষ পূর্ণ হবে। তাই কাত্যায়নীর দেওয়া আশীর্বাদকে ফলশ্রুত করবার জন্য প্রাণ গোবিন্দ আজ রাসলীলা করার ইচ্ছা প্রকাশ করলেন। ভগবান